বর্তমানে লিমিটেড ওভার ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারের কথা বললে সবার আগে নাম আসবে হার্দিক পান্ডিয়ার নাম, যিনি নিজের দিনে ব্যাটিং বোলিং করে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। হার্দিক পান্ডিয়া কি করতে পারেন নিজের দিনে সেটা তো সবাই জানেন। বাংলাদেশেও এমন একজন ক্রিকেটার উঠে আসছেন যিনি ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিংটা করতে পারেন। যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা জেনে থাকবেন সিলেট বিভাগের অলরাউন্ডার তোফায়েল আহমেদ। গত বছর এনসিএল টি-20 দিয়ে যার আগমন ঘটেছিল, এবছর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। একটা ম্যাচে তো 29 বলে 63 রানের ঝোড়ো একটা ইনিংস খেলেছেন শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই তোফায়েল ডাক পেয়েছেন বাংলাদেশ এই দলে। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজ খেলবেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে প্রপার পেস বোলিং অলরাউন্ডারের অভাবটা সবাই জানেন, কোথাও থেকে যেন উঠে আসছে না। এই তো নাইয়ের মাঝে তোফায়েল হতে পারেন আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের লাল সবুজের একজন প্রতিনিধি। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে এই ধরনের ক্রিকেটার ম্যাচ খেলতে পারলে দারুণ অভিজ্ঞতাই অর্জন করতে পারবে। ইতোমধ্যে নিজের নামের প্রতি স্বাক্ষর রেখেছেন তোফায়েল। ঘরোয়া ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছেন। বিসিবিও তাকে টেক কেয়ার করছে। বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কাছে প্রশ্ন, এই ধরনের ক্রিকেটার কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য? না, অবশ্যই দেখেন, যখন একটা টিমে অলরাউন্ডার থাকবে তখন টিম করাটা অনেক ইজি হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন, অবশ্যই একমত যে আমাদের পেস বোলিং অলরাউন্ডার যদি ন্যাশনাল টিমের জন্য সাইফুদ্দিন আছে, হয়তো 2-1 জন আরও আছে আমরা, তো এই জায়গাটা একটা অবশ্যই গ্যাপ আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা ভালো অপরচুনিটি এখানে ভালো করা। এখন দেখার অপেক্ষায় সবাই, অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজে কি করবেন তোফায়েল। ব্যাট বল হাতে দারুণ ভূমিকাই রাখতে চাইবেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারলে আরও একটা বোলিং অলরাউন্ডার খুঁজে পাবে বাংলাদেশ। আগামী দিনে যাকে নিয়ে বিশ্বাস করতে পারবে টিম ম্যানেজমেন্ট। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।